আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন? আশা করি জানাবেন ইনশাল্লাহ তাআলা। এই 2 দিন তো লাইভে আসতে পারি নাই, আজকে একটা ছোট্ট কথা নিয়ে আসব। ছোট ছোট জিনিস আমাদের জানা হোক। কে কোথা থেকে দেখছেন একটু আমি দেখি, আমার প্রিয় ভাইয়েরা। রাব্বুল ইজ্জত বলছেন, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে বিষয়ে আমাদের নির্দেশনা নেই, তা বাতিল। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। তো কারা কারা এসেছেন? আচ্ছা, মিলন মেশিনারিজ, কবিরহাট, নোয়াখালী। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই জাকের মন সৌদি আরব থেকে, ফেনী রাজাপুর থেকে গিয়াস শান্ত, মাশাআল্লাহ। বরবম থেকে আনোয়ার, আচ্ছা। 14 আরিফিন আকাশ রাব্বি, মাশাআল্লাহ। আচ্ছা, কাতার থেকে ইসমাইল ইমু, আলহামদুলিল্লাহ। দেখি আর কারা এসেছেন। সুন্দর অল্প কিছু কথা বলবো যাতে আপনাদের উপকার হয়। গাইবান্ধা থেকে সাইফুল ইসলাম, আই লাভ গাইবান্ধা। বাহরাইন থেকে শাহিন কবির, মিলাদ হোসেন আন্ডারসর থেকে, মাশাআল্লাহ। সুনামগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মিনার, চট্টগ্রাম থেকে জিয়াউদ্দিন বাবলু, নেপাল থেকে গাজী মেহেদি হাসান, মাশাআল্লাহ। ফরিদ মামার এলাকায়, আচ্ছা যাক। চাঁদপুর থেকে ইয়াসিন, লাকসাম থেকে তোফাজ্জল হাবিবুর রহমান, মাশাআল্লাহ। হাজীগঞ্জ থেকে তারেক আজিজ, লক্ষ্মীপুর থেকে শরীফুল ইসলাম, ঢাকা থেকে গোলাম রহমান রাজীব। আচ্ছা, অনেকে চলে এসছেন, তাহলে আমি কথা বলি। কথাটা একটু বিতর্কিত, ঘাবড়ানোর কোনো নেই, কারণ নেই। তবে শোনেন, হৃদয়ঙ্গম করেন। রোজার দিন এমনিও তো ফেসালে ফেসালে জীবনটা আমাদের। তা আমরা আমলগুলো করব জান্নাত পাওয়ার জন্য। বিদআত কোনো আমল যাতে না হয় আমাদের জীবনে, ছোট্ট এতটুকুনি ধরে রাখেন। দুর্ভাগ্যজনক হলে সত্য, বেদাত কিন্তু পাবলিকে করে নাই, আলেমেরা করছে। মানে ওরা আল্লাহ রাসূল থেকে বেশি বুঝতে চেষ্টা করে। ইমাম লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মাই ইয়াতিরু ফিল হাওয়াই ফালা তাকতারু বিহি হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাব ওয়াস সুন্নাহ। তোমরা কোনো লোককে যদি দেখো যে সে বাতাসে চলছে, মানে উঠতেছে, তারপরে পানির উপর হাঁটতেছে, তারপরও তার এই কারামত দেখে তোমরা অবাক হইও না। তোমাদেরকে যাতে প্রতারিত না করে, তোমরা দেখবা লোকটার আমল কোরআন সুন্নাহ থেকে করছে কিনা। কোরআন সুন্নাহ মোতাবেক যদি করে তাহলে ঠিক আছে। তো বিদআতের প্রচলন কিন্তু উলামায়ে কেরামে ঘটাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমল কম হোক। তারপরে বিদআতকারীর জন্য একটা দুর্ভাগ্য হলো, সে তওবা করার তার নসিবে জোটে না। আশা করি আমার আলেম ভাইয়েরা শুনবেন, গালিগালাজ না করে আগে একটু শুনেন, কলবের দরজা খুলে শুনেন। কারণ জেনা যারা করে সে জানে যে এটা পাপ। মদ যারা খায় মনে করে যে এটা তো পাপ, আল্লাহ আমি গুনাহ করতেছি। কিন্তু বিদআত যিনি প্রচলন করলেন, হে সোয়াবের নিয়তে চালাইতেছে, জীবনও তার তওবা নসিব হবে না। তো ইমাম লায়েসের যে সুন্দর এইটা কাউলটা আপনারা শুনলেন, বিশ্ববিখ্যাত ইমাম।
এতে আপনারা কি বুঝলেন? যদি মনে করেন যে আফসারি সাহেব আকাশে চলে, বিশ্বাস করবেন না, কোনো দরকার নেই। দেখবেন যে তার কাজগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। তো আজকে যে অপশন নিয়ে কথা বলবো, আমাদের সমাজে তো অসংখ্য বিদআত, আর বিদআত গুলা একদম রন্ধ্রে রন্ধ্রে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। এগুলা নিয়ে কথা বললেও জীবনের ঝুঁকি। আর বিদআতের শক্তি এমন বেড়েছে, উল্টা বিদআতিরা ব্যাকে মিলি ধরি আপনারে কাফের ফতুয়া দিয়ে দিবে। আপনি পরে চিন্তা করবেন যে আল্লাহ, আমি কি আসলে ঠিক আছি? তো একটা প্রচলিত বেদাত দেখবেন যে আমাদের সমাজে জানাজার নামাজের পর হাত তুলে দোয়া মুনাজাত চলছে দেদারছে। আরো একটা কথা, কোন কওম যদি বেদাত করে, ওই পরিমাণ সুন্নাহর আমল তাদের থেকে আল্লাহ উঠাইয়ে নেন, আর এটা ফিরাইয়ে দেন না। এটা দুর্ভাগ্য আর কি। তা আমাদের সমাজে জানাজা হয়ে গেলে হুজুর ছোট্ট করে একটা মুনাজাত দিয়ে দেন। হায় হায়, আল্লাহ আমাদেরকে কখন এটা করবে? জানাজার নামাজটাই হচ্ছে এটা একটা দোয়া। ফতোয়ায়ে শামিতে আছে, সালাতুল জানাজাতে হিয়া দোয়াউল লিল মাইয়্যিতি ইজওয়াল মাকসুদু মিনহা। তারপরে ইমাম আবু বকর ইবনে হামিদ আল হানাফি বলেন, ইন্না দোয়া বাদা সালাতুল জানাজাতে মাকরুহুন। নামাজের পর, জানাজার নামাজের পর দোয়া করা এটা মাকরুহ। শামসুল আইম্মা হালওয়ানি বলেন, লা ইয়াকুমুর রাজুলু বিদুআয়ে বাদা সালাতুল জানাজাতে। ব্যক্তি জানাজার নামাজের পর দোয়া করবে না। সিরাজউদ্দিন আল আউদাই আল হানাফি বলেন, ইজা ফারাগা মিনাস সালাতি লা ইয়াকুমু বিদুআ। কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়ার পর সে দোয়া করবে না। এইভাবে অনেকগুলো স্কলারদের কাউল আছে, একবারে রেফারেন্স বাহারে মুঈত, তারপরে ফাতুয়ায়ে সিরাজিয়া। দেখেন, মুহাম্মদ ইবনে শিহাব আল কারদি আল হানাফি বলেন, লা ইয়াকুমু বিদুআ বাদা সালাতিল জানাজাতে লিয়ান্নাহু দা মাররাতান। যে ব্যক্তি জানাজার পর দোয়া করলো, সে দোয়াটা যেন আবার করলো, কারণ সে তো একবার দোয়া করে ফেলেছে। মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াদউ লিল মাইয়্যিতি বাদা সালাতিল জানাজাতে লিয়ান্নাহু ইয়াশবাউ জিয়াদাতু ফি সালাতিল জানাজাতে। অর্থাৎ মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, জানাজার নামাজের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করবে না, কেননা তা জানাজার নামাজে বৃদ্ধির সমতুল্য। এটা পাবেন মিরকাত সরে মিরকাত দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 219। তো এখন আমাদের যে সমস্ত সম্মানিত ওলামায়ে কেরাম জানাজার নামাজের পর দোয়া সাবেত করেন, তারা এই হাদিসটা বলেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিসু লাহু দুআ। যখন তোমরা জানাজার নামাজ পড়বে, তখন তারপর মৃত ব্যক্তির জন্য তোমরা একনিষ্ঠভাবে দোয়া করবে। এখানে ফাআখলিসু লাহু দুআ, ফা এখানে তারা তাকিবি অর্থে ধরেছেন, বিশাল গ্রামাটিক্যাল ভুল। ফা শুধু তাকিবি গ্রামাটিক্যাল অর্থে আসে না, ফা তারতিবের জন্য আসে। কমা জাইদুন ফা আমরুন, তারপরে ফায়ে সাবাবিয়া দারাবা জাইদুন বাকরান ফা মাতা। রাবেতা অর্থে আছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু বিদুআ। রাবেতা মানে সংযোগ, দুইটা সেন্টেন্সের সংযোগ, বাক্যের দুইটা অংশকে সংযোগ করে। না আছে বা জুরনিফা উকরিমকা। তারপরে 5 ইস্তিনাফ, ফাইজা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। জায়দা অর্থে আসে, জায়দুন ফালা তাদরিবহু। দেখছেন? তো এখানে যারা বিদআত সাবেত করতে চায়, যে সমস্ত সম্মানিত আলেম ভাইয়েরা কত বড় ভুলের মোহে আছে। যেমন ধরেন ফা তাকিবি অর্থে আসলে কি সমস্যাটা হবে এখানে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। যখন কোরআন পড়া হয়, তখন ফাসতামিউ, তখন তোমরা কি করবে? মনোযোগ সহকারে কোরআন শুনবে। ওয়ানসিতু, আর তোমরা চুপচাপ থাকবে। এই দুইটা কাজ করবে, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি দয়া করা হবে। এখানে ফা যদি তাকিবি অর্থে ধরেন, তাহলে অর্থ কি হবে? ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, মানে যখন কোরআন তেলাওয়াত শেষ হয়, ফাসতামিউ লাহু, কোরআন তেলাওয়াত শেষ হইলে তারপর তোমরা কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। দেখছেন? ফায়ে তাকিবি অর্থ নিলে এই হাদিসটা দিয়ে তাদের, এটা বিশাল একটা হাদিস দিয়ে তারা দলিল সাবেত করে। দুর্ভাগ্য আমাদের। তারপরে 2 নম্বর একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে সালাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা যখন পান নাই,
তখন তিনি বললেন, ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি ফালা তাসবিকুনি বিদুআই লাহু। তোমরা যেহেতু আমার আগে জানাজার নামাজ পড়ে ফেলছো, তবে দোয়াতে তোমরা আমার এই করবে না, আমার অগ্রগামী হবে না। এখানে বিদুআ আই বিসানায় এই সুন্দর তথ্যটা পাবেন কোথায় আপনারা? এই এই তথ্যটা পাবেন বিদআত পরিচিতি ও বিদআতের পরিণতি, 2য় খণ্ড 86 পৃষ্ঠায়। এই আপনার ইবনে আসাকিরে সেখানে আছে, একবারে ডিটেলস আছে। এখানে বিদুআ বিসানা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করছেন। তিনি জানাজা পান নাই, সম্ভবত জনতাকে বললেন কুনতা ইয়া ওমর, লাশের দিকে তাকায়, ওমর জাওয়াদান বিল হাক্কি বাকিলান বিল বাতিল, আপনি সত্যের জন্য দানশীল ছিলেন, নরম কমনীয় ছিলেন, আর বাতিলের জন্য বকিল ছিলেন। তার দাহিনার রেদা, সত্যের জন্য ছিলেন আপনি একদম কোমল হৃদয়, সন্তুষ্ট। ওয়াতাসকত হিনা সাকাত লাম তাকুন মাদ্দাহান, এইভাবে তিনি দোয়া করে মানে তার প্রশংসা করেছেন। তা আমরা কোথায় আছি? এরপরে বেদাতপন্থী আমার ভাইয়েরা আরেকটা হাদিস দলিল হিসেবে সাবেত করে, ইন্না আলিয়ান সাল্লাহ আলা জানাজাতিন বাদামা সুল্লি আলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজা ইমামতি করলেন। এরপরে কিছু লোক এসে বললে, হুজুর আমরা তো জানাজাটা পাই নাই, আমাদের জন্য যদি আবার জানাজাটা পড়াতেন। তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা কুরজাত ইবনে কাবের ইমামতিতে তখন আবার জানাজাটা পড়ালেন। ইমাম কিন্তু তিনি হন নাই। তাইলে নামাজের পর, জানাজার নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো সাহাবীকে দাফন করলেন। সাহাবায়ে কেরাম এত, তাবেঈনে কেরাম এত লক্ষ সাহাবীরে দাফন করলেন, সাহাবায়ে কেরাম নিজেদের ভাইদেরকে দাফন করলেন, কেউ হাত তুলে দোয়া করলেন, এটা নাই। আমরা কোথায় পাইলাম? আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করে আর কি। এবার তো ফেসবুকে গালিগালাজ শুরু হয়ে যাবে, আফসারি ভাই শুধু একতেলাফ আর একতেলাফ। আসলে একতেলাফের উদ্দেশ্যে বলি নাই। আপনার তো এখন হ্যাডম আছে, এলেম আছে, গায়ের জোর আছে, বাকপটুতে আছে, বহুত কিছু আপনি সাবেত করিয়ে এলেন গায়ের জোরে। কিন্তু খেলাটা আমরা দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আপনি আসবেন, যখন বলা হবে সোহকান লিমান গাইয়ারা দিইনি, ভাগো সাহাবী ফেরেশতারা ফিরাইয়া যখন বলবে, হুজুর আপনার দিনকে পরিবর্তন করেছে আল্লাহ, রাসূলও বলবেন ভেগে পড়ো, আমার এখানে হাউস ফার্ম করতে আসছো, কাউসার সরো, তুমি আমার দিনকে পরিবর্তন করেছো। এমসিকিউ পদ্ধতি, আল্লাহরা সবকিছু দিয়ে দিয়েছেন কোরআন এবং সুন্নাতে। আপনারা ওইভাবে কম আমল যদি করেন, আমল কম হোক, যদি শিরক বিদআত বহির্ভূত আমল করেন, কম আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। তা আশা করি যে সমস্ত ভাইয়েরা এগুলা করতেছেন, আশা করি চিন্তা করবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাদেরকে। কারণ ইসলামের সব হুকুম আহকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আল্লাহ রাসূলের ক্লাস থেকে সাহাবায়ে কেরাম আজমাইন আমাদের জন্য আমলগুলো দিয়ে গেছেন। আপনি যদি একটু বাড়ান, তাহলে বোঝা গেল আল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ যে দিনকে পরিপূর্ণ করেছেন, আপনি আল্লাহকে বুঝাতে চাচ্ছেন না, আল্লাহ আপনার ইসলাম এটা পরিপূর্ণ হয় নাই। হে আল্লাহ রাসূল, আপনি তো যা দিয়ে গেছেন এগুলো পরিপূর্ণ নয়। হে সাহাবায়ে আজমাইন, আপনারা যা দিয়ে গেছেন তা তো পরিপূর্ণ হয় নাই। অপেক্ষা থাকুন। হে আলেম বন্ধুরা, প্রত্যেকটা আমল জেনে বুঝে করবেন। আর সাধারণ আওয়ামেরা তো বুঝছেননি, একটাই কথা বলি, হ্যাঁ ওটা কি ভুল করছেনি, ওটা কত বড় হুজুর, আপনি এত বড় হুজুর দিয়ে হাদিস মাফেনের, হাদিস দিয়ে হুজুর মাফেন, ফাল্লা দি ফেয়াজ মাপবেন, আপনি ফেয়াজ দি ফাল্লা মাফেনের, ফেয়াজ দি ফাল্লা মাফেন কেন? এত বড় আফসারি, কত বড় আফসারি, বেল আছে আফসারির, বহুত বড় বড় হুজুর, বহুত আরবি কয়, ধরা খাইব। গায়ের জোরে দেখেন না কত বিদআত করতেছে, নিজেকে বহুত বড় পণ্ডিত মনে করতেছে। আর অনেক ছোট ছোট পণ্ডিতেরাও, ছোট ছোট স্কলাররাও দেখবেন জান্নাতে বাগাইয়া নিয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থেকে হাউজে কাউসার পান করবে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলবে হুজুর আই লাভ ইউ আপনাকে। তো আমল কম হোক, কঠোর হন আলেমেরা। এই পর্যন্ত যতগুলো শিরক বিদআত প্রচলন করছে আলেমেরা, কত বড় বদনসিব হলে আলেম মওতা ব্যক্তির কাছে পরীক্ষা পাশের জন্য দোয়া চায়, ফলাইনের লই, কে বলে তাদেরকে আলেম? চেহারা আছে, আয়নাতে একটু দেখেন এদের চেহারাগুলো আলেমের মতো লাগে কিনা আসলে।
আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। যা হোক, আলহামদুলিল্লাহ, কারা কারা এসেছেন আমি একটু দেখি। আরেকটা লিখছে ওয়াজিউল্লাহ, মুনাজাত করলে কি গুণ হইবনি আফসারি সাহেব? এই হইলো তো ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ, একটু বেশি পড়লে গুণ হইবনি? এটাও ইবলিসে শিখাই দেয়। আমনে কোরআন সুন্নাহর বাইরে করাটা এ গুনাহ। আপনার এই সোয়াবের জন্য চাইতে বেদাতে 7টা কারণে বেদাত প্রচলন হয়েছে। একটা হইলো গুণ হইবনি, এন করলে তো ভালা, কলজা ঠান্ডা হয়। এটি করতে কইছে কে আপনারে? আল্লাহ রসুলে আপনার কলজা ঠান্ডা করে দিছে। আল্লাহ রসুল যা করছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা আজমাইন যা করছেন তাই, বুঝছেন? তো যা হোক, এগুলা নিয়ে আপনারা গবেষণা করেন। আমি বলবো যে আমারটা মানেন, আমার কিছুই নেই, আমার কথা বাদ। আপনাকে যে হাদিসগুলো বলছি, হাদিসগুলোর ব্যাখ্যা পড়েন, এর মাথা হাতে অনেকগুলো কথা আছে। তো আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে বুঝার, সহি আমল করার তৌফিক দেন, যাতে আমরা বেদাহাতি আলেম হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাসর মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে যাতে আমরা বেইজ্জতি না হই, সে দোয়া চাই। আর আল্লাহ যাতে আমাকে দুনিয়াতে সেকেন্ড ডিভিশনে কোনো সার্টিফিকেট নেই, যাতে ফার্স্ট ক্লাস পাই, ফার্স্ট চান্সে যাতে হাউজে কাউসার পান করতে পারি, এই দোয়াটা চাই আপনাদের কাছে। তো মোহাম্মদ জিয়া, তিনি জাযাকাল্লাহ খায়ের লিখেছেন, আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের জন্য জাযাকাল্লাহ। আমার প্রিয় মিরসরাই থেকে তোফায়েল ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, শামসুল হুদা, তারাবিতে 4 রাকাত পর পর যে দোয়া পড়া হয়, দোয়া নির্ধারিত নয়, আপনার মনে চাইলে পড়বেন। যে সমস্ত তসবি তাহলিল আল্লাহ রসুল শিখাইছেন, আপনি দোয়া তসবি এগুলা সার্চ দিলে গুগলে পেয়ে যাবেন, একদম সহিহ হাদিসগুলো, ওইগুলা নিরাপদগুলো আমল করেন, ফসা গলাগুলার দরকার নাই। আচ্ছা, সজীব কলেজের টুকরা কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার অনেক ভাইয়েরা এসেছে, আল্লাহ কবুল করুন। আমার কলেজের টুকরা মোহাম্মদ আলী, অনেক সুন্দর একটা সমাধান, প্রিয় ওস্তাদজি। জি হ্যাঁ, আপনারা গবেষণা করবেন। আমার কলেজের টুকরা ছাত্র, আমার কথা মনে বিশ্বাস করবেন না, দরকার নেই। আমার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, আর আমি যদি অ্যাকুরেট কথাগুলো বলে থাকি, সেটা আমল করতে চেষ্টা করবেন। আমি কখনো বলবো না আমার কথা কারেক্ট। আমি গুনার বাগ নিতে রাজি না। খুরশেদ আলম বড়রা, কুমিল্লা, মাশাআল্লাহ, কবুল করুক। আপনার প্রিয় আখিয়ারুল এর ভাই বলছিলাম, আহা হা, মেহেদি হাসান, আহারে আমার আখিয়ারুল, আবার সুযোগ পেলে ময়মনসিং গেলে আবার জিয়ারত করব, আপনার আব্বুকে সালাম দিয়েন। তারপরে আমার অনেক ভাই আসছে, হাসান সিয়াম একটা প্রশ্ন করছেন, আসলে প্রশ্নের জবাবগুলো এখন দেওয়ার জন্য আমি প্রস্তুত না। লাইভটা বড় হয়ে গেলে লাইভটা দেখবে না অনেকে। আলহামদুলিল্লাহ, কয় মিনিট হয়েছে? প্রতিদিন ইচ্ছে করলে আপনারা ছোট ছোট নিউজ করছো আমার জন্য, আল্লাহর কাছে বিচার দিলাম। তুমি কত অপমান আমারে করছো, রবের আদালতে তোমার জন্য বিচার দিলাম। সুবর্ণচরের এই মাহফিলটা আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে, অন্যতম শ্রেষ্ঠ জালিয়াতি করা হয়েছে। তুমিও প্রস্তুত থাকো। তুমি প্রতিদিন আমার বিরুদ্ধে লিখেছ। আচ্ছা, যা হোক, আর নয়, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সঠিক ঈমান ও আমল নিয়ে কবরে যেতে চাই, এই দোয়াটা চাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।